ওকে, ক্যান ইউ সি মাই স্ক্রিন? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমাদের লাস্ট ক্লাসের প্রবলেম ছিল যে সোর্সিং ডিসিশন নিয়ে এবং সাপ্লাই চেইনের রিস্ক মিটিগেশন। তো সোর্সিং ডিসিশনে কি, যে আমি সাপ্লায়ারদের কিভাবে সিলেক্ট করব, তো কিভাবে সিলেক্ট করব এটা আমরা একটা মেথড মিডে শিখে গেছিলাম, যে ওয়েটেড এভারেজ মেথড দিয়ে দেখার চেষ্টা করছি। পরের কথা আসে কি, ঠিক আছে, আমার এনলিস্টেড সাপ্লায়ার আছে, আমার হয়তো 4-5 জন সাপ্লায়ার আছে, তাহলে কি আমি সিঙ্গেল সোর্সিং যাব না মাল্টি সোর্সিং এ যাব? প্রথম কোয়েশ্চেন। সিঙ্গেল সোর্সিং হলে তো ঠিক আছে, যদি মাল্টি সোর্সিং এ যাই তাহলে আমি কয়জন সাপ্লায়ার নিব? এই প্রবলেমটা আমরা আজকে ইন টার্মস অফ আপনার রিস্ক মিটিগেশন এই সিনারিতে সলভ করার চেষ্টা করব। তো এটা আমরা সলভ করতেছি হচ্ছে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্যাল থিওরি অ্যাপ্লাই করতেছি, প্লাস আমরা ডিসিশন ট্রি অপারেশন ম্যানেজমেন্ট বা ডিসিশন একটা টুল আমরা ইউজ করব। এই দুইটা টুল ইউজ করে আমরা সাপ্লায়ার সিলেকশন, নাম্বার অফ সাপ্লায়ার সিলেকশন, এই সিঙ্গেল সোর্সিং না মাল্টি সোর্সিং, আমরা মাল্টি সোর্সিং হলে কয়জন সাপ্লাই নিব তা ডিটারমাইন করার চেষ্টা করব। ক্লিয়ার? তো এই জন্য যে সফটওয়্যারটা আমরা ইউজ করছি এটা হচ্ছে কার্জেস্কির বই থেকে, তাদের POM ফর উইন্ডোজ ভার্সন 5। এই সফটওয়্যারটা অলরেডি আপনাদের স্কুলে দেয়া আছে, সবাই পেয়েছি তো না? জি স্যার, পেয়েছি সফটওয়্যার। ওকে, সো উইন্ডোজ বেস সফটওয়্যার, সো উইন্ডোজে আপনার ইজিলি ইনস্টল হয়ে যাবে। এবং এইটাতে মোটামুটি আমাদের ডিসিশন সায়েন্স, অপারেশনস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইনের কিছু কিছু মডিউলের সবকিছুই আপনার একটা সফটওয়্যার প্যাকেজ এখানে একসাথে দেয়া আছে। তো এই প্যাকেজের মধ্যে আমরা যেটা ইউজ করবো এটা হচ্ছে ডিসিশন মেকিং, এই অপশনটা ডিসিশন ট্রি। তো এটা সিলেক্ট করার সাথে সাথে আপনার এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখানে আমরা নাম দিলাম হচ্ছে, ধরেন আমাদের যে প্রবলেমটা এটা শিয়াও ট্যাং, এই কোম্পানির মনে হয়, বা এই ভদ্রলোকের। তো এখানে দেখেন ডিসিশন বেসড অন অবজেক্টিভ, কি অবজেক্টিভ হচ্ছে ইদার প্রফিট থাকে না হয় কস্ট থাকে। তো এটা আমরা পরবর্তীতেও চেঞ্জ করতে পারবো। তো প্রবলেম ওয়াইজ আমরা আমাদের ডিসিশনটা নিয়ে থাকি। দেওয়ার পরে আমরা আমাদের এই প্রবলেমটা হচ্ছে কস্ট বেস, মানে আমি কস্ট মিনিমাইজ করতে চাচ্ছি, যে কত কম খরচে আমি সিঙ্গেল সাপ্লাই নিলে আমার খরচটা কম হচ্ছে না মাল্টি সাপ্লাই নিলে আমার খরচটা কম হচ্ছে। তো যেহেতু কস্ট বেস, এই কস্টটা আমি সিলেক্ট করলাম, করার পর ওকে তে ক্লিক করলাম। দেন আমার সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে। তো এইখানে দেখেন এই যে প্রফিট আর কস্ট এখানেও সিলেক্ট করা যাবে, রিড্র করা যায়। আর আমাদের মডেল তৈরি হয়ে গেলে আমরা এখানে সলিউশনে ক্লিক করলে সলিউশনটা রেডি হয়। এখানে আছে নোড, আমার কয়টা নোড লাগবে, নাম্বার অফ ব্রাঞ্চেস, আমি যদি ব্রাঞ্চ অ্যাড করতে চাই তাহলে অ্যাড এন্ড ব্রাঞ্চেস, তারপরে নোড চেঞ্জ করা যায়, রিমুভ ব্রাঞ্চ, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আমরা আমাদের ব্রাঞ্চের নাম, প্রবাবিলিটি এবং কস্ট এই জিনিসগুলো এখানে দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে মোটামুটি সফটওয়্যার ইন্টারফেসটা। এখন আমরা দেখতে চাচ্ছি যে আমাদের প্রবলেমটা হাতে কি। প্রবলেমটা হচ্ছে শাওচেন গাং, হ্যাঁ, president of Shanghai Manufacturing Corporation wants to create a portfolio of suppliers for their motor used in her company products that will represent a reasonable balance between cost and risk। অর্থাৎ সে একটা পোর্টফোলিও করতে যাচ্ছে সাপ্লায়ারদের, সে মাল্টিপল সাপ্লায়ারের একটা পোর্টফোলিও রাখবে, বাট ওই পোর্টফোলিও থেকে একজন সাপ্লায়ার ইউজ করবে না মাল্টিপল সাপ্লায়ার ইউজ করবে, সো দ্যাট কস্ট মিনিমাইজ হয়, এট দ্য সেম টাইম রিস্কও মিনিমাইজ হয়, সেইটা হচ্ছে তার প্ল্যান। While she knows that single supplier has many potential benefit, single supplier benefit কি আমরা লাস্ট
চ্যাপ্টার গুলোতে দেখছি, উইথ রেসপেক্ট টু quality management and just in a production, she also worries about the risks of fires, natural disasters, and other catastrophes that supplier plans, disrupting her firm's performance. অর্থাৎ যদি সিঙ্গেল সাপ্লায়ার নেয় তাহলে এই যে কোনো ধরনের ডিসরাপশন তার বিজনেসের পারফরমেন্সকে হ্যাম্পার করবে। সো ও বলছে হিস্ট্রিক্যাল ডেটা শোজ, এটা হচ্ছে বিভিন্ন হিস্ট্রি থেকে বা আপনার ডেটা নিয়ে সে দেখছে যে প্রবাবিলিটি অফ সুপার ইভেন্ট হইলে কি হয় যে যেটা সবকিছুকে এফেক্ট করবে, যেমন আমরা সিস্টেমেটিক ইভেন্ট বলি, এমন একটা ইভেন্ট যেটা পুরো ইন্ডাস্ট্রি বা পুরো দেশকে, পুরো ওয়ার্ল্ডকে আপনার এফেক্ট করে, যেমন করোনার সময় সবাই এফেক্টেড, এই ধরনের ইভেন্ট উড নেগেটিভলি ইম্প্যাক্ট অল সাপ্লায়ার সাইমালটেনিয়াসলি, একসাথে। এটার সম্ভাবনা হচ্ছে 0.5%। তারপর বলছে প্রবাবিলিটি ইকুয়াল টু, মানে 5% কে আমরা যদি ডিনোট করি তাহলে মানে ভাঙি বা ডেসিমালে নিয়ে আসি 0.005 ডিউরিং দ্য সাপ্লাই সাইকেল। শি ফার্দার এস্টিমেট দ্যাট ইউনিক ইভেন্ট, যেটা মাত্র শুধু ওই কোম্পানিটাকে এফেক্ট করে, ফর এক্সাম্পল হয়তো তার কোনো মেশিন ব্রেক হয়ে গেছে, অথবা কোনো একটা প্রবলেমের কারণে ওই ফ্যাক্টরিটা উৎপাদন করতে পারতেছে না, এরকম। সো এই ইভেন্টের চান্স হচ্ছে 4% মাত্র। সো এই ক্ষেত্রে 4% আর ইউনিক ইভেন্ট হচ্ছে 0.5%, তাহলে এই চান্সটা অনেকটা বেশি। সো 0.05 ডেসিমেলি কনভার্ট করলে, অ্যাসিউমিং দ্যাট দ্য মার্জিনাল কস্ট অফ ম্যানেজিং এডিশনাল সাপ্লায়ার, অর্থাৎ একটা সাপ্লায়ারকে ম্যানেজ করতে তার একটা খরচ আছে, $10,000 একটা খরচ আছে, এবং যত সাপ্লায়ার বাড়বে 10,000 অ্যাড হইতে থাকবে। এখন যদি কোনো একটা ডিজাস্টার ঘটে, এটা ইউনিক হোক আর হচ্ছে আপনার সুপার ইভেন্ট হোক, যেটাই হোক, সেক্ষেত্রে দেখা যায় তার প্রায় $10 million আপনার ড্যামেজ হয় বা এফেক্টেড হয়। তো সেই ক্ষেত্রে এই সিচুয়েশনে তার কি করা উচিত, সিঙ্গেল সাপ্লায়ারে যাবে না মাল্টিপল সাপ্লায়ার যাবে, মাল্টিপল সাপ্লায়ারে গেলে কয়জন সাপ্লায়ার? তো এইখানে শিয়াওটেনের হচ্ছে আপনার অলরেডি বলছে যে তাদের হাতে 3জন সাপ্লায়ার আছে পোর্টফোলিওতে, এখন তার ডিসিশনটা কি হবে? তা আমাদের এই ধরনের প্রবলেমে দেখেন খেয়াল করে যে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি দেয়া নেই, সিঙ্গেল প্রবাবিলিটি দেয়া আছে, বাট অন্য প্রবাবিলিটি দেয়া নেই। তো প্রবাবিলিটি বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এই যে পিএন মানে সাপ্লায়ার, এন হচ্ছে নাম্বার অফ সাপ্লায়ার, ইকুয়াল টু এস মানে হচ্ছে সুপার ইভেন্ট, আর 1 - s মাল্টিপ্লাইড বাই ইউ হচ্ছে ইউনিক ইভেন্টের যে প্রবাবিলিটি, টু দি পাওয়ার এন, কতজন সাপ্লায়ার আপনি ইউজ করছেন। বুঝে গেছে কিনা প্রবলেমটা? তো সেই ক্ষেত্রে আমরা করব কি, একটা এক্সেল ইউজ করব। এই এক্সেলে আমরা প্রবাবিলিটি এগুলা বের করার চেষ্টা করবো। তো ফর্মুলাটা যদি আমি এখানে পেস্ট করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। তাইলে সাপ্লায়ার নাম্বার হচ্ছে, যদি একজন সাপ্লায়ার হয়, দুইজন সাপ্লায়ার হয়, 3জন সাপ্লায়ার হয়, ঠিক আছে। সুপার ইভেন্টের প্রবাবিলিটি, সুপার ইভেন্ট, আরেকটা হচ্ছে ইউনিক ইভেন্ট, এটা হচ্ছে প্রবাবিলিটি। তাহলে আমাদেরকে বলছে সুপার ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে 0.005 বা 0.05%, তাই তো? ঠিক আছে কিনা? তোমাকে শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আর ইউনিক ইভেন্টের প্রবাবিলিটি দিচ্ছে 4%। আচ্ছা, সেই ক্ষেত্রে তাইলে আমাদের যখন সিঙ্গেল সাপ্লায়ার হয়,
তাহলে তাদের প্রবাবিলিটিটা কেমন হবে? তাহলে ফর্মুলা অনুযায়ী যদি যাই, তাহলে ইকুয়াল টু সুপার ইভেন্ট। তো যেহেতু এই সুপার ইভেন্টটা বারবার লাগবে, আমরা F4 প্রেস করলাম, তাহলে এটা ফিক্স হয়ে গেল। প্লাস 1 মাইনাস আবার সুপার ইভেন্ট, আবার F4 প্লেস করে এটা ফিক্স হয়ে গেল। এর সাথে মাল্টিপ্লাই করতে হবে ইউনিক ইভেন্টের। তাহলে ইউনিক ইভেন্ট এটাও ফিক্স থাকবে, F4 প্রেস করলাম, টু দি পাওয়ার নাম্বার অফ সাপ্লায়ার হচ্ছে আমার যদি 1 হয়। এইটা আমি এন্টার করলাম, তাহলে বেড়ে গেল। এইটা হচ্ছে কিসে, যদি আমার এফেক্টেড হয়। ঠিক আছে? তার উপরের লাইনটা আরেকবার একটু বোঝানো যাবে? বুঝি নাই। তার এই যে প্রবাবিলিটি বের করলেন, ওইটাকে আরেকবার একটু বোঝানো যাবে? জি, এইটা আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। তো সুপার ইভেন্ট দেয়া আছে, ইউনিক ইভেন্ট দেয়া আছে, এবং একটু আগে এক্সপ্লেইন করছি সুপার ইভেন্ট কি, ইউনিক ইভেন্ট কি। তো এই এখানে যে ফর্মুলাটাই রেড জাস্ট আমরা। কালার দিয়ে আসছে, এই যে 9 জি অ্যামাউন্ট ফর্মুলার মধ্যে D11 এর আগে যেটা, 11। উপরে এই যে 0.0448 যেটা দিলেন, হ্যাঁ, এটা এই ফর্মুলাটা আসে। এখানে এই 9টা কি করে আসছে? এই যে এটা এটা I9। আই হচ্ছে এই যে আই, আর 9 হচ্ছে রো। I9 হচ্ছে এটা। তাইলে এটা হচ্ছে ফেলিওর। হ্যাঁ, ফেলিওর হওয়ার প্রবাবিলিটি। আর তাহলে নট ফেলিওরটা হবে কি, 1 ইকুয়াল টু 1 মাইনাস আপনার ফেলিওর প্রবাবিলিটি। তাহলে এই দুইটা প্রবাবিলিটি আমরা পেয়ে গেলাম প্রত্যেকটা ইভেন্টের, যদি ওয়ান সাপ্লায়ার হয় আর যদি মাল্টিপল সাপ্লায়ার হয়। আচ্ছা, তাহলে এটা এখন ড্র্যাগ করে দিলে প্রত্যেকের প্রবাবিলিটি গুলা বেরিয়ে যাবে। এই যে প্রত্যেকের প্রবাবিলিটিটা বেরিয়ে গেল। ক্লিয়ার? এখন এই এই ডেটাগুলো আমরা কি করব, আমাদের এই সফটওয়্যারে পুট করব। তো এখানে হচ্ছে আমাদের নোটটা আছে, এখান থেকে শুরু। তো প্রথমে হচ্ছে আমাদের সাপ্লায়ার কয়জন। প্রথম হচ্ছে একজন সাপ্লায়ার হইতে পারে, দুইজন সাপ্লায়ার হইতে পারে। স্যার, জি। স্যার, লাস্ট ক্লাসে এটা পড়াইছিলেন মেবি। জি, পড়াইছিলাম। এটা আবার রিভিউ করতেছি। একজন সাপ্লায়ার হইতে পারে, দুইজন হইতে পারে, তিনজন সাপ্লায়ার হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ব্রাঞ্চটা কি করে নিলাম, তিনটা নিয়ে নিলাম। তাহলে এখানে ক্লিক করব, অ্যাড এন্ড ব্রাঞ্চেস চলে আসলো। তাহলে প্রথম হচ্ছে সিঙ্গেল সাপ্লায়ার, পরেরটা হচ্ছে আপনার টু সাপ্লায়ার, এখানে হচ্ছে থ্রি সাপ্লায়ার্স চলে আসলো। এখন এখানে প্রত্যেক সাপ্লাইয়ের জন্য দুই রকম ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে সুপার ইভেন্ট ঘটতে পারে, আরেকটা হইতেছে আপনার
ইউনিক ইভেন্ট ঘটতে পারে। তাহলে প্রত্যেকটার জন্য আবার 2টা করে আমাদের ব্রাঞ্চ খুলতে হবে। এই দুইটা দুইটা ওপেন হলো, দেখেন প্রত্যেকটার সামনে প্রবাবিলিটি 0.5 করে আছে, কিন্তু আমাদের তো 0.5 না। তাইলে একটা হচ্ছে, খেয়াল করে দেখি, এখানে হচ্ছে নো ফেলিওর ফেলিওর, আর একটা হচ্ছে কি লেখা আছে, নট ফেলিওর। হ্যাঁ, ফেলিওর প্রবাবিলিটি আর নট ফেলিওর প্রবাবিলিটি। প্রথমটা হচ্ছে 0.448। তাইলে এটাকে চুজ করব, আমরা লিখবো নো ফেলিওর। এটার প্রবাবিলিটি হচ্ছে 0.9552। ফেলিওর যদি না হয় তাহলে কস্ট হয় হচ্ছে আপনার 10,000। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা, ফেলিওর যদি হয় তাইলে হচ্ছে 0.448। 448, তাহলে আমার খরচ হবে হচ্ছে 10,010,000। এই হচ্ছে আমার খরচ হলো। তাহলে দুজন সাপ্লায়ার ক্ষেত্রে আবার ফেলিওর, নট ফেলিওর, ফেলিওর। তাহলে ওর প্রবাবিলিটি হচ্ছে ফেলিওর প্রবাবিলিটি হচ্ছে 0.006,592। ফেলিওর প্রবাবিলিটি সিক্স ফাইভ নাইন টু, ফেলিওর হইলে 120,000 হবে। আর নট ফেলিওর প্রবাবিলিটি হচ্ছে 0.99341। 0.99341, খরচ হবে 20,000 যেহেতু দুইজন সাপ্লায়ার। তিনজন সাপ্লায়ারের নট ফেলিওর প্রবাবিলিটি 0.999494। 0.99494, খরচ হবে মাত্র 30,000 যেহেতু তিনজন সাপ্লায়ার। কিন্তু ফেলিওর যদি হয় তার সম্ভাবনা হচ্ছে 0.0050637। 0.0050637, এবং খরচ হবে 130,000। 10,030,000। আমাদের তাহলে ডেটা এন্ট্রি এখানেই শেষ, মানে প্রত্যেকটা ইভেন্টের জন্য সিঙ্গেল সাপ্লায়ার ক্ষেত্রে ফেলিওর হলে কত, নন ফেলিওর হলে কত, 2 সাপ্লায়ার, 3 সাপ্লায়ার। এখন আমরা যদি সলিউশনে যাই, probabilities of two sum they must sum two, আচ্ছা এখানে কি হয়েছে, 9504 আছে নাকি, জিরো, এটা চেঞ্জ হবে, জিরোটা বসাইতে পারিনি। আচ্ছা, বাকি মনে হয় সব ঠিক আছে। আচ্ছা, তাহলে সলিউশনটা রান করাই। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি তিনজন সাপ্লায়ার নেই,
তিনজন সাপ্লায়ার নিলে আমাদের খরচ সবচেয়ে কম হয়, অর্থাৎ 80,637.11, বাট আপনি দুইজন নিলে আর একটু বেশি, বা যদি সিঙ্গেল সাপ্লায়ার রাখেন তাহলে ডিজাস্টার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এখানে হচ্ছে তার জন্য সলিউশনটা হচ্ছে যে সিঙ্গেল সাপ্লায়ার নিবে না, সে মাল্টি সাপ্লায়ার নিবে, এবং মাল্টি সাপ্লায়ার ক্ষেত্রে সে তিনজন সাপ্লায়ার থেকে তার প্রোডাক্ট কি করবে, অর্ডার করবে। বুঝতে পারছি কিনা? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন তাহলে আমাদের একটা সলিউশন বেরিয়েছে। দেখেন ও বলছে even with significant supply management cost and unlikely probabilities of disaster, a large enough financial loss incurred during a total supply shutdown will suggest that multiple suppliers may needed। তাহলে মাল্টিপল যে বলছে তিনজন সাপ্লায়ার, সো আপনার হাতে এক্সেল না থাকলে কিন্তু আপনারা এইভাবে হাতে কলমেও ক্যালকুলেশন গুলা করতে পারেন। তারপরে বলছে দেখেন সাপোজ দ্যাট প্রবাবিলিটি অফ এ সাপ্লায়ার ইভেন ইনক্রিজ টু, মানে কিসের প্রবাবিলিটি বেড়ে গেছে, সুপার ইভেন্টের প্রবাবিলিটি 50% বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনার কি হবে, কয়জন সাপ্লায়ার রাখবো, এই একটা প্রবলেম দিচ্ছে। তো দেখা গেছে আপনি যদি 50%, এই এক্সেল করলে সুবিধাটা হচ্ছে আমি যদি 50% বসাই সুপার ইভেন্টের, 50% হচ্ছে 0.5, তাইলে অটোমেটিক এগুলা চেঞ্জ হয়ে যায়, জাস্ট আপনি বসায় নিলেন হলো। এটা হলে কয়জন সাপ্লায়ার, তো এইটা হলে দেখা যাবে যে আমার দুজন সাপ্লায়ার হলে ঠিক হয়। এর সাথে বলছে যে যদি টোটাল সাপ্লাই মানে ফাইন্যান্সিয়াল লসটা যদি আপনার 10 মিলিয়ন না হয় 500,000 হয়, তাইলে ঘটনা কি হবে, তাইলে দেখা যাবে যে একজন সাপ্লায়ার নিলেই আপনার হয়ে যাবে, জাস্ট ডেটাটা চেঞ্জ করে দিলেই আপনার আউটকামটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? স্যার সুপার ইভেন্টটা কি যেন একটু আবার একটু বললেন?